যেখানে 18 বছর বয়স নিয়ে কবিতা লিখেছিলেন কবি সুকান্ত, সেখানে সেই 18 বছর বয়সের অজুহাতে বাদ দেওয়া হয়েছে ফাহমেদুলকে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি ফাহমেদুলকে। যেখানে কবি সুকান্ত বলেছিলেন 18 বছর বয়স মানে না কোনো বাধা, মানে না কোনো বেড়াজাল, এবং সফল হবার জন্য সেই 18 বছর বয়সকেই চাই। যে 18 বছর বয়সে এনরিক জাতীয় দল সহ রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, অথচ সেই 18 বছর বয়সের অজুহাতে এবং তার নাকি প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে পারেনি, সেই অজুহাতে ফাহমেদুলকে বাদ দেওয়া হয়েছে। ফাহমেদুলের চোখে মুখে ছিল একটি তৃষ্ণা, আর সেই তৃষ্ণাটা ছিল দেশের প্রতি, দেশের ফুটবলের প্রতি অনেক আশা নিয়ে, এবং সে অনেক টকবগে একটা তরুণ। যদিও সে চতুর্থ লিগে খেলে ইতালির, এবং ইতালির এই চতুর্থ লিগটা কিন্তু বাংলাদেশের ক্লাবগুলোর থেকে অনেক উন্নত এবং উন্নত মানের খেলা সেখানে হয়, এবং সে অনেক আশা নিয়ে নিজে থেকে উদ্যোগ নিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য এসেছিল। এমনকি সৌদি আরবে যে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানে সে 3টি গোল করেছে, হ্যাটট্রিক করেছে। এরপরেও কিন্তু সে কোচের মন জয় করতে পারেনি। কোচ বলছে যে সে ডিসিপ্লিন মানতে পারেনি এবং জাতীয় দলের অন্যান্য প্লেয়ারদের সাথে সে মানাতে পারেনি। আর সেই অজুহাতেই সৌদি থেকে ঢাকায় এসেছে বাংলাদেশ ফুটবল দল, কিন্তু সাথে আসেননি ফাহমেদুল ইসলাম। এক বুক হতাশা নিয়ে তিনি আবার ইতালিতে চলে গেছেন, অথচ তার চোখ, তার স্টাইল, তার ধরন দেখলে মনে হয় যে সে অনেক ক্ষুধার্ত হয়ে, অনেক ক্ষুধা নিয়ে বাংলাদেশের ফুটবলে এসেছিল, যেন নিজের দেশটাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে, জাতীয় ফুটবলে যেন বাংলাদেশকে বিশ্বের বুকে চেনাতে পারে। তার চোখ এবং তার এক্সপ্রেশন সেটাই বলছিল, অথচ সেই ফাহমেদুলকেই বাদ দেওয়া হয়েছে। আসল সমস্যাটা কোথায়? ফাহমেদুলের মধ্যে নাকি বাংলাদেশের সিন্ডিকেট বাজারের মধ্যে? কারণ এই সিন্ডিকেটটা বাংলাদেশের ক্রিকেটকেও ধ্বংস করছে, বাংলাদেশের ফুটবলটাকে অলরেডি ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের ফুটবল ছিল মৃতপ্রায়, কিন্তু এই হামজা চৌধুরী, ফাহমেদুল, জামাল ভুঁইয়ারা যখন একে একে প্রবাস ছেড়ে দেশের টানে দেশের ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তখনই বাংলাদেশের মানুষের কিংবা এই সময়ে বাংলাদেশের তরুণদের আবারও আকর্ষণের জায়গা হচ্ছে ফুটবল। কিন্তু সেই আকর্ষণটা শুরু হবার আগেই একদল সুবিধাবাদী তাদের নিজস্ব সুবিধার জন্য বাংলাদেশের ফুটবলটাকে বা বাংলাদেশের ফুটবলের প্রতি দর্শকদের যে আকর্ষণ তৈরি হচ্ছে সেটাকে তারা ধ্বংস করে ফেলছে। যদিও ইতিমধ্যেই সমর্থকরা বাফুফের সামনে জড়ো হয়েছেন, আলটিমেটাম দিয়েছেন এবং বিভিন্ন প্লেকার্ড নিয়ে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কোচ এসব দর্শকদের কথা শুনে নাকি কোচ তার সিদ্ধান্তে অটল থাকে।